আচ্ছা আপনার আমি কি বলছিলাম কোন তো? স্যার বলছিলেন রহমত সাহেবের কাছ থেকে 1 মাসের কিস্তির টাকাটা আদায় করতে। 1 মাসের তো দূরের কথা, আপনি 1 সপ্তাহের টাকাও তো উঠাইতে পারেন নাই। একটা কথা আপনি ভালো করে মনে রাখবেন, এই রহমত সাহেব হতেছে আপনার কেন্দ্রের মেম্বার, তার টাকা আপনার তুলতে হবে, মানে আপনাকেই তুলতে হবে। জি স্যার, অবশ্যই আমি তুলবো স্যার। তো দাঁড়ায় আছেন কেন? যান টাকাটা তুলে নিয়ে আসেন। স্যার এখন তো রাত হয়ে গেছে, উনি মনে হয় ঘুমায় পড়ছেন। ও না, আমি তো অন্ধ, চোখে দেখি না আর কি, এজন্য আমি এটা সকাল মনে করছিলাম। রহমত সাহেব যখন কিস্তিটা নিচ্ছে, এইখান থেকে যখন লোনটা লয়ে গেছে, তখন কি রাত আর দিন চিন্তা করে নিছে? তা আপনি কেন রাত দিন চিন্তা করতেছেন? যান এখন কি আপনি কিস্তির টাকা তুলে নিয়ে আসেন। স্যার কালকে সকালে তুলতে যাই স্যার। সকালে যাবেন? কোনো সমস্যা নাই, আপনি সকালবেলা ঘুম থেকে উঠা আপনার সুবিধা অনুযায়ী গিয়া টাকাটা উঠায়েন, ঠিক আছে? তাহলে এখন আপনার পকেট থেকে কিস্তির টাকাটা জমা দিয়া আপনি বাসায় চলে যান। স্যার আমার কাছে তো 5,000 টাকা নাই। আমার কাছে স্যার আমার কাছে 2200 টাকা আছে। ঠিক আছে, আর ওই বাকি টাকাটা তুইলা জমা দিয়া তারপরে বাসায় চলে যান। আচ্ছা আপনি যে পড়াশোনা করছেন, পাস করছেন কেমনে পরীক্ষার মধ্যে? আর আপনি যেখানে ইন্টারভিউ দিয়েছেন এনে এলা হইলেন কেমনে? আর চাকরিটা দিছে কেন আপনারে? হ্যাঁ,